হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই লিং ফ্যাং সাউটিয়ান এবং তার দাদা, তার বাবা, তার মা সবাই মিলে তারা সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। অন্যদিকে সাউটিয়ানের দাদা তখন বলছিল যে এনশিয়ান রুইনটা আটটো সামনে চালু করে যেতে হবে, আটটো সামনে গেলে আমরা সেই জায়গাটা পেয়ে যাব। তারা সবাই উড়ে যেতে যেতে সামনে কিছু দূর যেতে তখন সেই জায়গাটা দেখতে পায় এবং সেই জায়গা তখন লিং ফ্যাং বলতে থাকে যে এই জায়গায় ইং অ্যাং এনার্জি অনেকটাই বেশি আছে, কাল্টিভেশন করার জন্য সবচেয়ে ভালো এই জায়গাটা। তখন সাউথের দাদা তখন বলতে থাকে আমাদের এখানে যখন আমাদের ক্ল্যানটা তৈরি হয় তখন আমাদের এতটা বডিগার্ড ছিল না, এমনকি গার্ড বাট কোনো কিছু ছিল না, তখন আমাদের খুব একটা সাপোর্ট ছিল না, তখন আমাদের ভিতরে একটা যুদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় এই জায়গায় অনেক ইয়াং ইয়াং এনার্জি এই জায়গায় ছিল, কিন্তু তখন আমাদের পাশে কেউ ছিল না। কিন্তু সেই যুদ্ধের সময় আমাদের মাস্টারগুলো সবাই এখানে মরে যায় এবং তারপরে থেকে এই জায়গায় অনেক খুব ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে সবাই মারা যাওয়ার পর এই জায়গায় এমনিতে ডিস্ট্রয় হয়ে যায় এবং এই জায়গায় অনেক ট্রেজার আছে, অনেক কিছু আছে এই জায়গায়, কিন্তু আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। আমরাও খোঁজার চেষ্টা করছি কিন্তু এখানে আমরা কেউ কোনো কিছু খুঁজে পাইনি। জানি না এসব জিনিস কিসের জন্য হচ্ছে আমাদের সাথে, আমরা কোনো মতে এসব জিনিসগুলো খুঁজে পাচ্ছি না। মূলত এই জায়গায় ঝগড়া সৃষ্টি হয়েছিল ইয়েং এনার্জির জন্য, সেই এনার্জির জন্য এই জায়গায় ঝগড়া সৃষ্টি হয়েছিল। অন্য ক্লানের লোকজন আমাদের ক্লানের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছিল, কিন্তু আমাদের মাস্টাররা অনেক চেষ্টা করেছিল এই জায়গাটাকে বাঁচাতে, কিন্তু তারা বাঁচাতে পারেনি এবং সেই জায়গাটা তখন ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর থেকে আজ থেকে কেউ কোনো ট্রেজার খুঁজে পায়নি। কিন্তু আমাদের জানা মতে এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্রেজার আছে যা বলার বাহিরে। লিং ফ্যাং সে জায়গায় কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিল, তখনই সাউটানের দাদা তার হুইল মার্শাল স্পিড বাইরে বের করে নেয় এবং সেই মার্শাল স্পিড দিয়ে এবং সে তখন সে জায়গায় অ্যাটাক করে দেয় এবং সেই জায়গায় অ্যাটাক করতে দিলে তখন সেই জায়গাটা যখনই সেই হুইল স্পিডটা সেটার সাথে টাচ হয় সে জায়গায় একটি পোর্টাল ওপেন হয়ে যায় সেই জায়গার ভিতরে এবং হুইল স্পিডটা অনেক পাওয়ারফুল ছিল এবং সেটাকে দেখতে অনেকটাই ভয়ঙ্কর লাগছিল। কিন্তু সবাই তখন সেই পোর্টালটাকে চেয়ে দেখতে থাকে এবং অন্যদিকে সাউটানের দাদা তখন বলতে থাকে এটাই হচ্ছে কি এনশিয়েন্ট রুইনে যাওয়ার মতো রাস্তা, আমাদের এখান দিয়ে যেতে হবে। তারা তখন সেখান থেকে সেটা ভিতরে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। অন্যদিকে জিং প্যাং ক্ল্যানে সেই মাস্টারটি তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, তার সাথে তার ছেলেও ছিল এবং সিয়াউনকে তখন তার বাপে বলতে থাকে এনশিয়েন্ট রুইনের ভিতরে অনেক পাওয়ারফুল লোক গিয়ে টিকতে পারে না, তারা সেখানে মারা যায়। আমিও তো দেখতে চাই লিং ফ্যাং কতটা পাওয়ারফুল, তুমি বলেছিলে না সেই ছেলেটা অনেকটাই পাওয়ারফুল, আমিও দেখতে চাই সে কি করে এখান থেকে বেঁচে ফিরতে পারে এবং সে আমার নাতিকে অনেকটাই টর্চার করেছে, তাকে তো আমি এত সহজে ছেড়ে দিব না, সে যাক না সেখানে, আমি দেখতে চাই সে কতটা পাওয়ারফুল এবং সে কি করতে পারে, আমি তো এটাই দেখতে চাই। অন্যদিকে যখন আমরা দেখতে পাই লিং ফ্যাং এবং তারা সবাই সেই জায়গায় এনশিয়েন্ট রুইনের ভিতরে তারা সবাই সেই জায়গায় চলে এসেছে এবং তারা যখনই সামনের দিকে যাচ্ছিল এবং সেই জায়গায় তখন কাঁপতে শুরু করে দেয় এবং অন্যদিকে সাউটানের বাপে তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে তখন সাউটানের বাপে তখন বলতে থাকে বাবা এসব জিনিস কি হচ্ছে এই জায়গায়। অন্যদিকে সাউটানের দাদা তখন বলতে থাকে আমি টু গড রিয়েলামে পৌঁছানোর পরেও আমি এটাকে আমি হ্যান্ডেল করতে পারছি না, এটা অনেক পাওয়ারফুল, আমি কোনো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এই জায়গায়। অন্যদিকে লিং ফ্যাং তো কোনো কিছু তার হচ্ছে না, সে খুব সহজে জিনিসগুলোকে হ্যান্ডেল করে নিচ্ছিল। অন্যদিকে সবার কষ্ট হলে লিং ফ্যাং এর কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু লিং ফ্যাং সে জায়গায় খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিল এবং সেই জায়গায় যখন তারা পড়ে গিয়েছিল এবং লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করে সে তখন দেখতে পায় জিং ফ্যাং ক্ল্যানে সেই লোক তাদের উপরে কেউ নজর রেখেছে, এই কারণে লিং ফ্যাং তখন সে আর তার পাওয়ার ইউজ করে না সেই জায়গায়। অন্যদিকে আমরা দেখতে পাই জিং ফ্যাং ক্ল্যানে সেই মাস্টারটি তখন এবং তারা তখন বলতে থাকে সিয়াউনের বাপে তখন বলতে থাকে দেখো এই তারা যে ট্যাপের ভিতরে পড়ে গিয়েছে এই ট্যাপটা অনেকটাই পাওয়ারফুল এবং টু গড রিয়ালামের মাস্টারও কোনো কিছুই করতে পারবে না, তারা খুব সহজে এই জায়গায় মরে যাবে, তারাও এখান থেকে কখনো বেঁচে ফিরতে পারবে না এবং কুইং প্যাং ক্ল্যানের মাস্টার গুলো যদি মরে যায় তাহলে তাদের সব ট্রেজার তো আমাদেরই হয়ে যাবে এবং তখন তার ছেলেও বলতে থাকে বাবা তুমি ঠিক কথা বলেছো, কুইং প্যাং ক্ল্যানের
মাস্টার মরে গেলে এবং কি সেই মানুষটা মরে গেলেও তখন সব ট্রেজার গুলো আমাদের হয়ে যাবে এবং কি তাদের ক্ল্যানটা আমরা খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো এবং কি তাদের তো আর কেউই বেঁচে থাকবে না, তখন আমাদেরই হবে পুরো ক্ল্যানটা এবং কি আমরা তখন আরো অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে এই জায়গায়। এসব কথা বলে তারা দুজন খুবই খুশি হচ্ছিল এবং কি তাদের তো মনে অনেকটাই লোভ জেগে গিয়েছিল। তারা তো ভেবেছিল লিং ফ্যাং এবং কি তারা সেখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না। তারা তো এসব ভেবে অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। লিং ফ্যাং এবং কি সবাই তারা অন্য একটা জায়গায় চলে আসে এবং কি তখনই এই জায়গায় সাউটেনের দাদা তখন বলতে থাকে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, এই জায়গায় আমরা কিভাবে চলে আসলাম, এই জায়গায় তো আমাদের আসার কথা ছিল না, কিন্তু আমারও মনে হয় আমরা অন্য একটি জায়গায় চলে এসেছি, এই জায়গা তো আমাদের আসার মতো কোনো প্রশ্নই আসে না এবং কি এই জায়গা তো কখনো আগে আমি চোখেই দেখিনি, কিন্তু এই জায়গায় আমরা কিভাবে আসলাম, মনে হয় কোনো ফরমেশনের দ্বারা আমরা এই জায়গায় চলে এসেছি। অন্যদিকে সাউটেনের মা তখন অনেকটাই রেগে যায়, সে তখন বলতে থাকে, আমার মনে হচ্ছে জিং ফ্যাং ক্ল্যানে অবশ্যই আমাদেরকে মারার জন্য তারা এই ফরমেশন ব্যবহার করেছে এবং কি তারা আমাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে মরে যাওয়ার জন্য এবং কি তারা চাইছে আমরা এখানে মরে যাই। অন্যদিকে তখন লিং ফ্যাং এসব জায়গা দেখে বলতে থাকে, এই জায়গায় কঙ্কাল দিয়ে ভরা, তার মানে এই জায়গায় এর আগে অনেক মানুষ এসেছিল, তারা সবাই মরে গেছে এবং কি তারা কেউ এখানে বেঁচে নেই এবং কি লিং ফ্যাং এসব কথা বলতেছিল তখন একটা ফরমেশন ওপেন হয়ে যায় সেই জায়গায়। তখনই সেখান থেকে অনেক ভয়ঙ্কর এনার্জি বের হচ্ছিল এবং কি এসব জিনিস দেখে তো অন্যদিকে সবাই ভয় পেয়ে গেল, লিং ফ্যাং একটু ভয় পায় না এবং কি তখন সাউটেনের দাদা তখন তার পাওয়ার ইউজ করে সেটাকে রোখার চেষ্টা করে এবং কি তার দাদা একটি প্রোটেক্টর ব্যারিয়ার বানিয়ে নেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না এবং কি সেই পাওয়ারটা অনেকটাই বেশি ছিল এবং কি সাউটেনের দাদা তখন অনেকটাই ব্যর্থ হয়ে যায় সেই এনার্জিটাকে রুখে দিতে এবং কি তার তো অনেকটাই কষ্ট হচ্ছিল। সে টু গড রিয়েলমে পৌঁছে দেওয়ার পরেও সে এই ব্রেডটাকে রুখতে পারে না এবং কি সে অনেকটাই ইনজোর্ড হয়ে পিছনে চলে যায়। অন্যদিকে লিং ফ্যাং তখন সেই জায়গায় তখন তার হালকা একটু পাওয়ার ইউজ করে তখন সেই ব্রেডটাকে কিছুক্ষণের ভিতরে সে জায়গা তখন ডিস্ট্রয় করে দেয় এবং কি সেটাকে তখন খুব সহজভাবে রুখে দেয়। লিং ফ্যাং তো তখন তার লোটাস ফ্লেম ইউজ করে সেই ব্রেডটাকে কোনো মতে কাভার করে নেয় এবং কি সেটাকে থামিয়ে রাখে। অন্যদিকে সাউটানের বাপ মা তখন অনেকটাই তখন রেগে যায় এবং তখন তাদের মাস্টারের হেডমাস্টারের তখন তারা জেট প্যান্ডেল ইউজ করতে থাকে এবং কি তাদের হেডমাস্টারের স্পিডটাকে তখন বাইরে বের করে নেয় এবং কি সেটাকে দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু সেটা অনেকটাই পাওয়ারফুল ছিল ফরমেশনটা এবং কি সাউটানের দাদা তখন বলতে থাকে, আমার মনে হচ্ছে এটা টু গড রিয়েলমের 3 কিংবা 4 লেভেলের এটা পাওয়ারফুল একটি ফরমেশন হবে এবং কি তখন তারা সবাই মিলে তখন সেই জেট প্যান্ডেলের ভিতরে তখন তারা এনার্জি ট্রান্সফার করতে থাকে এবং কি এই তাদের যে জেট প্যান্ডেলের এনার্জিটা তখন সেটার ভিতরে যায়, সেটাও তখন সেই মার্শাল স্পিডটা তখন আরো অনেকটাই পাওয়ারফুল হয়ে যায়, তখন তাদেরকে সেটার দিকে যেতে থাকে এবং কি সেই জেট প্যান্ডেলটা ইউজ করার পরে তাদের অনেকটাই কষ্ট হচ্ছিল সেই অ্যাটাকটাকে থামানোর জন্য এবং কি সেখান থেকে তখন জিং ফ্যাং ক্ল্যানের সেখানে তখন ছোট ছোট বার্ডগুলো চলে আসে, পাখিগুলো এবং কি এটা দেখে সবাই বুঝতে পেরে যায় জিং ফ্যাং ক্ল্যানই তাদেরকে মারার চেষ্টা করছে এবং কি এই ফরমেশনটা তারাই সেট পুনরায় করেছে। তারা এটা তখন ভাবতে থাকে এবং কি তখন সাউটেনের বাপে তো অনেকটাই রেগে যায়, কিন্তু সে জায়গায় তখন তাদের পাওয়ার ইউজ করতে থাকে, কিন্তু সেই জায়গায় ছোট্ট একটা পাখি চলে আসে এবং কি তাদের উপর নজর রাখতে থাকে। অন্যদিকে তখন তারা পাওয়ার ইউজ করছিল কিন্তু তাদের পাওয়ারটা বেশিক্ষণ সেখানে টিকে থাকে না এবং কি সেই ফরমেশনটা আস্তে আস্তে ভেঙে যায় এবং কি তারা পিছন দিকে যেতে থাকে এবং কি সেই ফরমেশনটা অনেকটাই পাওয়ারফুল ছিল সেই জায়গায়, কিন্তু এই কারণে তারা কোনো কিছু করতে পারছিল না এবং কি তারা কিছুটা ইনজুর্ড হয়ে যায়। অন্যদিকে জিং ফ্যাং ক্ল্যানের সেই মাস্টার বলতে থাকে, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না এবং কি টু গড রিয়েলমের 6 কিংবা 7 লেভেলের একটি মাস্টার সেখানে খুব সহজে মরে যায়, তাহলে তারা কিভাবে এতক্ষণ এখানে টিকে আছে, কিভাবে তারা বেঁচে আছে এবং কি সেই জায়গায় তখন সেই ব্যারিয়ারটা ভেঙে যায় এবং কি তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারা ভাবছিল এখন আমরা মনে হয় মারা যাবো, কিন্তু তখনই সেই সময় হঠাৎ করে তখন লিং ফ্যাং এর এন্ট্রি হয়। লিং ফ্যাং তখন সেই পাওয়ারগুলোকে থামিয়ে রাখে এবং কি অন্যদিকে তখন সেলেস্টিয়াল ড্রাগন সে তখন বলতে থাকে, লিং ফ্যাং দেখে এই জায়গায় এনার্জি আছে এবং কি সাদা কালো এনার্জি যদি একবার তুমি অ্যাবজর্ব করতে পারো, তোমার যে সাদা কালো যে স্পিড গুলো আছে তুমি যদি এদিকে অ্যাবজর্ব করে নাও তাহলে তোমার জেড বাটারফ্লাই অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে, তাহলে সে আরো অনেকটাই পাওয়ারফুল হয়ে গেলে তোমার জন্য অনেকটাই ভালো হবে এবং কি আমি
চাইছি তুমি এটিকে কিছুটা হলে অ্যাবজর্ব করে না, তাহলে খুবই ভালো হবে তোমার জন্য। তখন লিং ফ্যাং বলতে থাকে ঠিক আছে, তাহলে আমি কিছু এনার্জি নিয়ে নিচ্ছি। এবং কি লিং ফ্যাং তখন সে জায়গায় তখন 2-3টা স্পিড সে তখন তার পাওয়ার ইউজ করে তার মাইন্ডের ভিতরে এবং কি সেটাকে নিয়ে নেয় এবং কি সেখানে লক করে দেয়। এবং কি সে জায়গা তখন আরো যে স্পিড গুলো ছিল এবং কি লিং ফ্যাং এর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু লিং ফ্যাং খুব সহজে সেখান থেকে তাদের হাত থেকে বাঁচতে পারছিল। এইসব জিনিস খুবই দেখছিল, তারা চেয়েছে এবং তারা সবাই অবাক হচ্ছিল এবং কি লিং ফ্যাংকে খুব সহজে হ্যান্ডেল করে নিচ্ছিল। অন্যদিকে সেও দেখতে পায় বাটারফ্লাই এর মতো সেই বিস্ট গুলোতে এবং কি সাউ টেনে তখন তার মায়ের দিকে যেতে থাকে এবং কি নিচে গিয়ে সবকিছু দেখা যাচ্ছিল। এদিকে সেও তো লুচ্চামি করা শুরু করে দেয়। তখন তো জিং ফ্যাং ক্ল্যানের সেই মাস্টারটি বলতে থাকে, সেও বলতে থাকে বাবা দেখো কি হচ্ছে, আমাদের তো কিছু বিস্ট ডিস্ট্রয় হয়ে গেছে কিন্তু একটা বিস্ট বেঁচে আছে। তখন তার দাদা অনেকটাই রেগে যায় এবং কি তাদেরকে বলে সরে ওখান থেকে। সেওনের বাপে তখন বলতে থাকে দেখো আমাদের বিস্ট গুলো ডিস্ট্রয় হয়ে গিয়েছে, তাতে কি হয়েছে, তাদের উপরে আমরা নজর রাখতে পারবো না এই তো, কিন্তু তারা সেই জায়গা থেকে কোনোদিনও বেঁচে ফিরতে পারবে না, এটা তুমি মাথায় রেখো। এবং কি আমি ভালো করে জানি তারা ওখানে মারা যাবে এবং কি তাদের ক্ল্যানটা আমাদের হবে, এইসব ভেবে তারা খুবই খুব খুশি হচ্ছিল। অন্যদিকে লিং ফ্যাং তো সেই জায়গায় দাঁড়িয়ে সবকিছু হ্যান্ডেল করছিল এবং কি সে জায়গা খুব সহজভাবে তখন তার পাওয়ার ইউজ করা শুরু করে দেয় এবং কি তার পাওয়ার ইউজ করে সেই জায়গায় যে স্পিড গুলো ছিল সেগুলোকে এক এক করে ডিস্ট্রয় করা শুরু করে দেয়। খুব পাওয়ারফুল ছিল লিং ফ্যাং, এসব জিনিস দেখে তারা অনেকটা অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে সাউটেরা দাদা তো লিং ফ্যাংকে সহযোগিতা করার চেষ্টা করছিল, কিন্তু সে অনেকটা ইনজুর্ড হয়ে যাওয়ার কারণে সে সহযোগিতা করতে পারে না, তার মনটা খারাপ হয়ে যায়। এবং কি সাউটেরা দাদাকে তো সাউটেনের মা বাপ ধরে রেখেছিল এবং কি সে তো অনেকটা ইনজুর্ড হয়ে গিয়েছিল। তখন লিং ফ্যাং সে জায়গায় সব স্পিড গুলোকে এক এক করে ডিস্ট্রয় করছিল, কিন্তু সে জায়গায় দুইটি স্পিড ছিল অনেকটাই পাওয়ারফুল এবং কি সাদা এবং কালো। তখন ইং অ্যাং এনার্জি দুটো এক জায়গায় হতে থাকে এবং কি ফরমেশনের মতো তৈরি হতে থাকে। সে জায়গায় ইং অ্যাং এনার্জি অনেকটাই পাওয়ারফুল হতেছিল এবং কি সে জায়গায় দাঁড়িয়ে এবং কি লিং ফ্যাং তখন বুঝতে পেরে যায় তারা একটি ফরমেশন বানানোর চেষ্টা করছে এবং কি অনেকটাই পাওয়ারফুল হয়ে যাচ্ছে। লিং ফ্যাং এসব ভেবে অনেকটাই ঘাবড়িয়ে গিয়েছিল কিছুটা হলো, কারণ সে তো বুঝতে পেরে গিয়েছিল যে অনেক ভয়ঙ্কর কিছু হতে চলেছে, অনেকটাই পাওয়ারফুল কিছু হতে চলেছে। লিং ফ্যাং এর কথা শুনে তখন সেলেস্টিয়াল ড্রাগন সে তখন বলতে থাকে লিং ফ্যাং তুমি ভালো করে দেখো, একটির সাথে আর একটা মরদ হচ্ছে এবং কে একত্র হওয়ার চেষ্টা করছে। এনশিয়েন্ট টাইমে এখান থেকে জীবনের সৃষ্টি শুরু হয় এবং কি তুমি যদি এটাকে ভালো করে বুঝতে পারো তাহলে তোমার পাওয়ার অনেকটাই বেড়ে যাবে এবং কি তুমি এটাকে যদি একবার কাল্টিভেট করে দিতে এতটাই পাওয়ারফুল হতে পারবে যা বলার বাইরে তুমি কল্পনা করতে পারবে না, কিন্তু তোমাকে মাস্টার হাসিল করতে হবে এসব জিনিস করার জন্য। ড্রাগনের কথা শুনে তখন লিং ফ্যাং বোঝার চেষ্টা করেছিল একজন আরেকজনের সাথে কিভাবে তারা একসাথে একত্র হচ্ছে এবং কিভাবে এতটা পাওয়ারফুল হচ্ছে। লিং ফ্যাং তখন সেই জায়গায় বসে সে তখন কাল্টিভেট করতেছিল এবং সেগুলো তখন খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করছিল, কিন্তু লিং ফ্যাং ধীরে ধীরে তার পাওয়ার ইউজ করতে থাকে এবং সে তো তখন পাওয়ার ইউজ করে বোঝার চেষ্টা করছিল কি হচ্ছে। সে তো তার মাইন্ডে অনেক বড় প্রেশার দিচ্ছিল এইসব জিনিসের জন্য। লিং ফ্যাং তখন আস্তে আস্তে সবকিছু বোঝার চেষ্টা করছিল, দেখার চেষ্টা করছিল কিভাবে একত্র হচ্ছে তারা দুজন এবং কিভাবে পাওয়ারফুল হচ্ছে এবং কি লিং ফ্যাং তখন এইসব জিনিস ভাবতে ছিল এবং কি করতে ছিল। তখনই সেই জায়গা তখন হঠাৎ করে অনেকটাই পাওয়ারফুল এনার্জি দেখা যায় এবং কি সেই ফরমেশনের পাওয়ারটা অনেকটাই বেড়ে গিয়েছিল এবং কি সে জায়গায় অনেক এনার্জি বের হচ্ছিল আশেপাশ থেকে। ইং অ্যাং এনার্জি একসাথে হয়ে এবং কি দুটি স্পিড হওয়ার একসাথে কারণে এবং কি সেটা অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল এবং কি আগে ছিল 2 গড এলিমেন্ট 3 কিংবা 4, এখন হয়ে গিয়েছে এবং কি 6 কিংবা 7 এবং কি এরকম পাওয়ারফুল হয়ে গিয়েছে। এদিকে আউটেনের দাদা তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, সে ভাবতেছিল আগে তো 3 কিংবা 4 ছিল, এখন তো 7 কিংবা 8 হয়ে গিয়েছে। আগে থামাতে পারছিলাম না এই অ্যাটাক গুলোকে, তাহলে এখন আমি কিভাবে থামাবো এই অ্যাটাক গুলোকে, কোনো কিছু তো বুঝতে পারছি না। আজকে মনে হয় আমরা এই জায়গায় মারা যাবো, আমরা বেঁচে থাকতে পারবো না। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই লিং ফ্যাং তখন সেই জায়গায় দাঁড়িয়েছিল এবং কি সে তখন ইং অ্যাং এনার্জি পাওয়ারটা বুঝতে পেরে গিয়েছিল এবং কি পুরোপুরি বুঝে নিয়েছিল। ইং অ্যাং এনার্জি ব্যবহার করে লিং ফ্যাং তখন সে অনেক বড় একটা হাত বানিয়ে নেয় এবং একটা পাম অ্যাটাক
রেডি করে নেয় এবং কি সে তখন সেই দুটো স্পিডকে তখন হাতের ভিতরে নিয়ে নেয় এবং কি সেলেস্টিয়াল ড্রাগন তখন বলতে থাকে লিং ফ্যাং তুমি খুবই ভালো কাজ করেছো। অন্যদিকে লিং ফ্যাং তখন সেই পাওয়ারটাকে ধরে তো সে তখন অ্যাবজর্ব করছিল এবং কি জেড বাটারফ্লাইয়ের জন্য পাওয়ারগুলো অ্যাবজর্ব করছিল, কিন্তু তখন লিং ফ্যাং বলতে থাকে সিনিয়র আপনি সবই একলাই অ্যাবজর্ব করেন না, কিছু আমাদের জন্য রেখে দিন এবং কি সে তখন তার পাওয়ার ইউজ করে এবং কি লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করে সেও তখন অ্যাবজর্ব করা শুরু করে দেয়, কারণ তার বাটারফ্লাইকে আরো পাওয়ারফুল বানাতে হবে এবং কি সেলেস্টিয়াল ড্রাগনও তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল, সে তো অনেকটা পাওয়ার নিয়ে নিয়েছিল। তারা দুজন তাদের পাওয়ার ইউজ করতে থাকে, কিন্তু সেলেস্টিয়াল ড্রাগন বলতে থাকে তুমি একটু কমিয়ে নাও, কিন্তু লিং ফ্যাং কোনো কথাই শুনে না এবং কি সে তখন তার পাওয়ার ইউজ করে এবং কি এ জায়গায় দুইটি স্পিড ছিল কুইং ফ্যাং ক্ল্যানের বড় বড় মাস্টার এবং কি তার জন্য এতটা পাওয়ারফুল ছিল। এদিকে লিং ফ্যাং তখন সে পাওয়ারগুলোকে অ্যাবজর্ব করতে থাকে এবং কি সে তো আশেপাশে চেয়ে দেখতে থাকে না এবং কি সে শুধু তার পাওয়ার বাড়ানোর জন্য তখন তার অ্যাবজর্ব করতে থাকে এবং কি তার বাটারফ্লাইয়ের যে ইটা ছিল সেটা তখন তার মাইন্ডের ভিতরে চলে যায় এবং কি এসব জিনিস সবাই চেয়ে চেয়ে দেখতেছিল। তারা তো কেউ বিশ্বাসই করতে পারছিল না, তারা তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। তখন সাউথের দাদা বলতে থাকে আমি কল্পনা করতে পারছি না কুইং ফ্যাং ক্ল্যানের যে বড় বড় মাস্টার ছিল এবং তার দুইটি স্পিড সে কি সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। আমি তো কল্পনাও করতে পারছি না, এসব কি দেখছি নিজের চোখের সামনে, সে এতটা পাওয়ারফুল কি করে হতে পারে, আমি তো বিশ্বাসই করতে পারছি না এবং কি সাউথের মা আর বাবা তারা তখন বলতে থাকে লিং ফ্যাং মাস্টার অনেকটাই পাওয়ারফুল, তার মতো মাস্টার কখনো দেখাচ্ছে না, তার যে এনার্জি আমি তো কল্পনাও করতে পারছি না কিভাবে সম্ভব এটা। সাউথের দাদা তখন আরো বলতে থাকে যে আমি টু গড রিয়ালমে পৌঁছানোর পরেও আমি কোনো মতে একটাকে ঝেলতে পারিনি, সে পুরো স্পিড দুটোকে নিয়ে নিল কোনো ঝামেলা ছাড়াই। আমি তো কল্পনাও করতে পারছি না সে কতটা পাওয়ারফুল হতে পারে, তার তো অরিজিনাল পাওয়ার সে এখনো দেখাইনি। বন্ধুরা এরই সাথে সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং কি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।